সজনে ফুলের সিজন কিন্তু ভীষণই কম দিনের, তাই তো সিজন থাকতে থাকতেই একই দিনে বানিয়ে ফেলেছিলাম দুখানা রেসিপি, ভিন্ন পদ্ধতিতে ভিন্ন স্বাদের। একখানা যেমন ছিল সম্পূর্ণ নিরামিষভাবে, অন্যটা ছিল কিন্তু আমিষ পদ্ধতিতে। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারেতে আরেকখানি দুর্দান্ত ব্লগে তোমাদেরকে স্বাগত। সজনে ফুলের চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম প্রায় হাফ কিলো পরিমাণে সজনে ফুল। ফুলটা কিন্তু আমি আগের দিনকে আনা করিয়ে রেখেছিলাম, আর এটাকে স্টোর করে রেখেছিলাম ফ্রিজে, যেহেতু ফুলগুলো ছাড়াতে বেশ খানিকটা সময় লাগে। তবে আজকে ফুলের সঙ্গে সঙ্গে কিন্তু আমি ফুলের কুঁড়িটাও ব্যবহার করব। আর সবার প্রথমে এগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য বসিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল গরম হতে। অন্যদিকে অন্য বান্নারও আমি আরেকখানি সসপ্যানেও খানিকটা জল বসিয়ে দিলাম গরম হতে। আজকে আমরা নিরামিষ চচ্চড়ির জন্য এখানে নিয়ে নিয়েছি টমেটো। আমি মিডিয়াম সাইজের দুখানা টমেটো নিয়েছিলাম, আর সেগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। মিডিয়াম সাইজের তিনখানা নতুন আলু নিয়ে নিয়েছিলাম, যেগুলোকেও খোসা ছাড়িয়ে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। আর বেশ কয়েকখানা কাঁচা লঙ্কা, যেগুলোকে অর্ধেক করে ভেঙে নিয়েছিলাম। আর আমিষ চচ্চড়ির জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচি, যেগুলোকে লম্বা লম্বা পাতলা সরু করে কেটে নিয়েছিলাম একখানা কালো বেগুন, যেটাকেও একটু লম্বাটে ধরনের এইরকম ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। আর হ্যাঁ, এই বেগুনটা কিন্তু ছিল আমাদের গাছের বেগুন। সঙ্গে নিয়েছিলাম বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি, আর বেশ কতগুলো কাঁচা লঙ্কা, যেগুলোকে মাঝখান থেকে স্লিট করে নিয়েছিলাম। অন্যদিকে জলটাও আমাদের সামান্য একটুখানি গরম হয়ে গেছে, দিয়ে দেবো সজনে ফুলগুলো। খুব বেশি কিন্তু জলটা এখানে আমি গরম করিনি। আর সজনে ফুলগুলোকেও খুব বেশিক্ষণ কিন্তু ভাপানোর দরকার নেই, জাস্ট 6 থেকে 7 মিনিট অবধি একটু ভাপিয়ে নিলেই চলবে। এইভাবে যদি ভাপিয়ে নিয়ে ব্যবহার করা হয়, তাহলে এর মধ্যে যে হালকা একটা কষা ভাব আছে, বা বলতে পারি একটু যে তিতো ভাবটা আছে, সেটা পুরোপুরি চলে যায়। আর তার সঙ্গে সঙ্গে আমাদের রান্নার কুকিং প্রসেসটাও অনেকটাই ফাস্ট হয়ে যাবে। অন্যদিকে অন্য সসপ্যানেও আমি যে ছোট আলুগুলো টুকরো করে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। ওগুলোকেও আমরা হাফ ডান করে নেব, মানে আধ সিদ্ধ করে নেব। খুব বেশিক্ষণ না, 6 থেকে 7 মিনিটের জন্য এগুলোকে একটু বয়েল করে নিলে আমাদের কুকিং প্রসেসটা ফাস্ট হয়ে যাবে, আর রান্নার টেস্টও অনেকটাই এনহ্যান্স করবে। 6-7 মিনিট পর আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, আর এগুলোকে নামিয়ে একে একে জল ঝরিয়ে নেব। সবার প্রথমে সজনে ফুলটাকে এখানে জল ঝরতে দিয়ে দিচ্ছি, আর এরপরে এই ফুলটাকে একটুখানি ঠান্ডাও করে নেব। কিন্তু যেহেতু আজ আমি এখানে চচ্চড়ি রেসিপি বানাচ্ছি, তার জন্য কিন্তু ফুলের সঙ্গে কুঁড়িটাও ব্যবহার করছি। তবে যদি তোমরা সজনে ফুলের বড়ার রেসিপি বানাতে চাও, সেক্ষেত্রে কিন্তু কুঁড়িটা বাদ দিয়ে যদি ফুলটাই ব্যবহার করো, তাহলেই খেতে কিন্তু বেশি ভালো লাগবে। ফুলটা এখানে ঠান্ডা হোক, অন্যদিকে আলুটাও কিন্তু আমরা জল ঝরিয়ে নেব। আলুটাও কিন্তু এখানে হাফ ডান, মানে 50% অবধি কিন্তু কুক করতে হবে। খুব বেশি করলে কিন্তু গলে যাবে, ম্যাশি হয়ে যাবে, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি ছোট ছোট 3 টুকরো আদা, এটাকে একটুখানি বেটে নেব। আর একখানা মশলা রেডি করে নেব। নিয়ে নিয়েছি এখানে সাদা সর্ষে, যেটা নিয়েছিলাম মোটামুটি 4 চামচ মতো। আর এই সর্ষেটা কিন্তু আমি কোনো নুন বা কাঁচা লঙ্কা ছাড়াই সিম্পলি একদম প্লেনভাবে বেটে নেব। আমাদের এই দুখানা রান্নাতেই কিন্তু আজ খুব কম পরিমাণে মশলা ব্যবহার হবে। সজনে ফুলটাও আমাদের এখানে বেশ খানিকটা ঠান্ডা হয়ে গেছে। এরপর এটাকে আমরা অর্ধেক করে ভাগ করে নেব। যেহেতু আজ আমি এখানে দুখানা রেসিপি বানাচ্ছি, তার জন্যই কিন্তু আমি এটাকে ডিভাইড করে নেব। সজনে ফুলের মধ্যে থাকা প্রচুর রকম নিউট্রিশন ভ্যালুর সঙ্গে সঙ্গে এই সিজনে সজনে ফুল খাওয়াটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী, কারণ এটা শরীরে বিভিন্ন রকম ইনফেকশনের সাথে ফাইট করতে কিন্তু আমাদেরকে হেল্প করে। অর্ধেক করে ভাগ করে নিয়েছি, বাকি অর্ধেকটা অংশ আমি অন্য রেসিপিতে ব্যবহার করব। সবার প্রথমে বানিয়ে নেব আমিষ চচ্চড়িখানা। তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। আর তেলটা হালকা একটুখানি গরম হলে দিয়ে দেবো খুব সামান্য একটুখানি মেথি ফোড়ন। তবে মেথিটা খুব বেশি ক্র্যাকেল করা চলবে না, বা পুড়িয়ে দেওয়া চলবে না, তাহলে কিন্তু তিতো হয়ে যেতে পারে। তার মধ্যে দিয়ে দিলাম বেগুনের টুকরোগুলো। বেগুনটাকে দিয়েও মেথির সাথে একটুখানি ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেম আমি একদম লোতে করে দিয়েছি। আর বেগুনটাতে কিন্তু আমি এখানে কোনো নুন বা হলুদ অ্যাড করিনি। এইভাবে মেথির সাথে ভেজে নেওয়ার ফলে খুব সুন্দর একটা গন্ধও আসবে দেখবে, আর টেস্টটাও কিন্তু অনেকখানি এনহ্যান্স হবে। বেগুনটা হালকা ভেজে নেওয়ার পর অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচিটা। আর পেঁয়াজটা আমি এখানে নিয়ে নিয়েছিলাম মিডিয়াম সাইজের দুখানা মতো। এই পেঁয়াজের যে একটা মিষ্টতা, সেটা এই বেগুন আর মেথির সাথে কম্বাইন করে খুব সুন্দর একটা টেস্ট দেবে কিন্তু। তবে এই আমিষ চচ্চড়িতে আজ আমি এখানে পেঁয়াজ আর আদা ব্যবহার করলেও রসুন কিন্তু ব্যবহার করব না, কারণ রসুনটা সজনে ফুলের সাথে খুব একটা বেশি ভালো যায় না। আর এরপরে দিয়ে দিয়েছিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো, সেগুলোকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। এই চচ্চড়িটা একটু ঝাল দেখে হবে, যে ক্ষেত্রে আমাদের নিরামিষ চচ্চড়িটা হবে কিন্তু একটুখানি মিষ্টি মিষ্টি।
সেটাকে দিয়েও একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর তোমরা দেখতেই পেলে পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি ভাজিনি, জাস্ট একটু কালারটা চেঞ্জ হয়েছে আর পেঁয়াজটা একটুখানি নরম হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম যে আদাটা আমরা বেটে রেখেছিলাম, হাফ চামচেরও কম, খুব সামান্য একটুখানি আদা, সেটাকে দিয়েও মিক্স আপ করার পর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সজনে ফুলটাকে দিয়েও এখানে ভালোভাবে মিশিয়ে নেব আর বেশ খানিকক্ষণ একটুখানি নাড়াচাড়া করে নেব। ফুলটা যেহেতু আগের থেকে সিদ্ধ করা ছিল তাই হতে খুব বেশি সময় লাগবে না, আর ফুলের জলটা একটুখানি শুকিয়ে আসা অবধি এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। বেগুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার সাথে সজনে ফুলটা একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব সামান্য কয়েকখানা মশলা। সবার প্রথমে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো একটুখানি হলুদের গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো। ধনে গুঁড়ো কিন্তু আমি এখানে ব্যবহার করব না, আর জিরে গুঁড়োটাও দিয়েছিলাম হাফ চামচের থেকে একটুখানি বেশি। দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ। ফুলটা সিদ্ধ করার সময় আমি নুন ব্যবহার করিনি, তাই সেই আন্দাজে আমি এখানে নুনটা অ্যাড করলাম, আর সেগুলোকে দিয়েও ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা দেখতেই পেলে খুবই সামান্য কয়েকটা মশলা এবং তাদের পরিমাপগুলোও কিন্তু ছিল খুবই সামান্য। নুনটা অ্যাড করার পরে সবজিগুলো কিন্তু জল ছাড়তে শুরু করবে, এরপরেই কিন্তু আমরা জলটা অ্যাড করব। তবে জলও কিন্তু এখানে খুবই পরিমিত, যেহেতু আমাদের অলরেডি এখানে সজনে ফুলটাও সিদ্ধ হয়ে আছে, তার সঙ্গে সঙ্গে বেগুনটাও কিন্তু ভাজা হয়ে গেছে, তাই জন্য খুব সামান্য পরিমাণে জল আমি এখানে অ্যাড করে দিলাম, আর সেটাকে দিয়ে ভালো করে মিক্স আপ করে এরপর এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দেবো বেশ খানিকক্ষণ, আর গ্যাসের ফ্লেম একদম লোতে করে দেবো। ততক্ষণে আমরা অন্যদিকে বানিয়ে ফেলবো নিরামিষ চচ্চড়িখানাও। তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম আবারও বেশ খানিকটা সর্ষের তেল। দুটো রেসিপিতেই কিন্তু আজ আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, কারণ সর্ষের তেলে সজনে ফুলের রেসিপি কিন্তু খেতে বেশি ভালো লাগে। তেলটা গরম হলে দিয়ে দিয়েছিলাম কালো জিরে ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা ভেঙে টুকরো করে, সেটাকেও একটুখানি নাড়াচাড়া করার পর এরপর আমি অ্যাড করে দেবো ওই হাফ ডান আলুগুলো, মানে যেগুলোকে অর্ধেক সিদ্ধ করে রেখেছিলাম। আর আলুগুলোকে দিয়েও একটুখানি নাড়াচাড়া করে হালকা একটা ভাজা ভাজা করে নেব, মানে হালকা একটা বলতে পারো গোল্ডেন ব্রাউন কালার আসা অবধি এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু এখানে কোনো নুন বা হলুদ অ্যাড করিনি। আলুগুলোকে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা একটু কালার চেঞ্জ হওয়া অবধি আমি ভেজে নিয়েছিলাম। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো বাকি যে অর্ধেক সজনে ফুলটা রেখেছিলাম সেটাকে দিয়েও এখানে ভালো করে মিক্স আপ করবো আর আলুর সাথে একটুখানি কষিয়ে নেবো, মানে সজনে ফুলটাকে এখানে একটুখানি আলুর সাথে ভাজা ভাজা করে নিতে হবে। আমি কিন্তু আমিষ চচ্চড়িতে যেরকম মেথি ফোড়ন ব্যবহার করেছি, নিরামিষ চচ্চড়িতে দিয়েছিলাম কিন্তু কালো জিরে ফোড়ন, তাই দুটো রেসিপির রান্নার স্বাদই কিন্তু ভিন্ন হবে। এটা ততক্ষণ হতে থাক, অন্যদিকে আমরা চেক করে নেব আমাদের ওই চচ্চড়িখানারও মনে হয় জল শুকিয়ে গেছে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, দেখো এটা একদম ড্রাই হয়ে গেছে। এটাকে আরও একবার ভালো করে মিক্স আপ করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলে এর টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। আর সবার শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ওই সাদা সর্ষে বাটাটা, তবে খুব বেশি না, জাস্ট 1 চামচ মতোই কিন্তু অ্যাড করব। আর সর্ষেটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে আমি আরও 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব, যার ফলে সর্ষের কাঁচা ভাবটা তো চলে যাবে, কিন্তু সবার শেষে যেহেতু আমি সর্ষেটা অ্যাড করেছি তার জন্য এর ফ্লেভারটা কিন্তু লাস্ট অবধি ইনট্যাক্ট থাকবে। আর এই জিরে গুঁড়োর সাথে সর্ষের ফ্লেভারে কিন্তু একটা অসাধারণ স্বাদ নিয়ে আসবে, তার সঙ্গে পেঁয়াজের মিষ্টতাটাও। যখন দেখবে এরকম একদম শুকনো হয়ে গেছে, কড়াইয়ে গা ছেড়ে যাচ্ছে আর একটা ম্যাশি ভাব চলে এসছে, তখন জানবে চচ্চড়ি আমাদের একদম রেডি। গ্যাসের ফ্লেম অফ করে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিলাম। অন্যদিকে আমাদের নিরামিষ চচ্চড়িখানা মাঝখানে আমি এটাকে আরও একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম, আর আলুর সাথে সজনে ফুলটা বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি টমেটোর টুকরোগুলো। টমেটোটাও এখানে বেশ খানিকটা পরিমাণে নিয়েছি, তবে টমেটোটা এখানে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, মানে টমেটোটাকে কিন্তু আমরা এখানে ম্যাশই করব না। তবে অবশ্যই চেষ্টা করো, যেহেতু নিরামিষ চচ্চড়িতে আমরা খুবই কম উপকরণ ব্যবহার করছি, তাই টমেটোটা ব্যবহার করার। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদের গুঁড়ো কালারের জন্য, তোমরা না চাইলে কিন্তু স্কিপও করতে পারো। তার সঙ্গে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, আর দিয়ে দেবো খানিকটা পরিমাণে চিনি। যেহেতু এটা নিরামিষ চচ্চড়ি, অবশ্যই কিন্তু এই রেসিপিটাতে চিনি ব্যবহার করতে হবে। আমিষ চচ্চড়িতে যদিও আমি ব্যবহার করিনি, যেহেতু এখানে আমি পেঁয়াজটা ব্যবহার করেছিলাম। আর এরপরে দিয়ে দিলাম মোটামুটি 2.5 চামচ মতো সাদা সর্ষে বাটা। 2.5 চামচ আমি এখানে অ্যাড করলাম, আরও একটুখানি আমার বেঁচে আছে, যদি মনে হয় সেটাও আমি অ্যাড করে দেবো। আর সেটাকে দিয়েও ভালোভাবে একটু মিক্স আপ করে নেব।
সর্ষেটা দিয়ে মেশানোর পর আমার মনে হয়েছিল আরও যেটুকু আছে সেটাকে দিলেও মন্দ হবে না, তাই বাকি আরও হাফ চামচও আমি এখানে দিয়ে দিলাম। মানে আমি টোটাল 4 চামচ সর্ষে এখানে বেটেছিলাম, যার মধ্যে 1 চামচ আমি আমিষ চচ্চড়িতে ব্যবহার করেছি, বাকি 3 চামচই কিন্তু আমি ব্যবহার করলাম এই নিরামিষ চচ্চড়িতে। আর সর্ষেটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এরপর আমি অ্যাড করে দিচ্ছি সর্ষের বাটি ধোয়া জল। ওই বাটিটা ধুয়ে আমি 1 বাটি মতো জল দিয়ে দিলাম। তবে জলটা দেওয়ার পর আমার মনে হচ্ছে আরেকটুখানি জলের প্রয়োজন, তাই আমি এখানে আরেকটু পরিমাণে জল এখানে অ্যাড করে দিলাম। আর জলটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি এটাকে কিন্তু আর ঢাকা চাপা দিয়ে রান্না করব না, এরকম খোলা অবস্থাতেই রান্না করব, যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে আসে। অলরেডি আমাদের সজনে ফুলটাও সিদ্ধ হয়ে আছে, আলুটাও হাফ ডান হয়ে আছে, তাই হতে কিন্তু বেশি সময় লাগবে না। জাস্ট জলটা শুকিয়ে যাওয়া অবধি আমাদেরকে ওয়েট করতে হবে। জলটা দেখো এখনও পুরোপুরি শুকিয়ে আসেনি, মোটামুটি আরও 5 থেকে 6 মিনিট মতো হওয়ার পর জলটা তখনও একটুখানি ছিল। আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এরপরে ওই ভেঙে টুকরো করে রাখা কাঁচা লঙ্কাগুলো, আর সেটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর জলটাকেও কিন্তু এখানে আরও 1 মিনিটের মধ্যে আমি ভালো করে শুকিয়েও নিয়েছিলাম। জলটা যখন পুরোপুরি শুকিয়ে আসবে তখন সবার শেষে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে কাঁচা সর্ষের তেল। আর তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো। আর 2 মিনিটের জন্য আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে, যাতে ওই সর্ষের তেলের গন্ধটা সুন্দরভাবে এই চচ্চড়ির মধ্যে চলে আসে। ব্যাস 2 মিনিট পরে ঢাকনা খুলে ভালোভাবে মেশালে রেডি হয়ে যাবে আমাদের নিরামিষ চচ্চড়িখানাও। দুখানা রেসিপি, পদ্ধতি একদম ভিন্ন, উপকরণগুলোও ভিন্ন, তাই স্বাদও কিন্তু একদম আলাদা। আর দুখানা রেসিপির টেস্টই কিন্তু হয় অসাধারণ, যেটা গরম ভাতের সাথে পাতে পড়লে আর কোনো কিছু লাগবে না। একদিকে যেমন আমিষ চচ্চড়ি, অন্যদিকে ছিল কিন্তু নিরামিষ চচ্চড়ি। তবে তোমরা যদি আমায় জিজ্ঞেস করো আমার কোনটা বেশি ভালো লেগেছে, তা আমি পার্সোনালি প্রেফার করব আমার কিন্তু নিরামিষ চচ্চড়িখানায় বেশি ভালো লেগেছিল। তাই বন্ধুরা, রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সজনে ফুলের সিজন থাকতে থাকতেই অবশ্যই ট্রাই করে ফেলো। আর হ্যাঁ, ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটিকে ফলো করার অনুরোধ রইল।